আপনার মনের কথা আপনি আপনার মাকে বোঝাতে হয়তো ব্যর্থ হয়েছেন। আপনি আপনার মনের কথা অনেক সময় আপনার বাবাকে বোঝাতে আপনি ব্যর্থ হয়েছেন। অনেক সময় আপনি আপনার কলিজার কথা আপনার সন্তানকে, বিবিকে, বাচ্চাকে, স্ত্রী তার স্বামীকে বোঝাতে ব্যর্থ হয়েছে। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমার এমন দয়ালু রব, মুখ দিয়ে বলতে হবে না, তোমার কলিজার প্রত্যেকটা ভাষা আমি বুঝতে পারি। তোমার কলিজার প্রত্যেকটা ভাষা আমি বুঝতে পারি। আপনার কলিজার প্রত্যেকটা চাওয়া শব্দ যিনি বুঝেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ ভালোবাসা এই অন্তরে রাখা উচিত। এক নম্বর অন্তরের আমল হলো ভালো ভালো কাজের নিয়ত করা। পারেন বা না পারেন, শুধু নিয়ত করেন, আমি এই আমল করব। যেই পরিমাণ নিয়ত আপনি করবেন, প্রত্যেকটা নিয়তের সওয়াব আপনি ইনশাআল্লাহ তাআলা পাবেন। দুই নম্বর হচ্ছে অন্তরের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা। কিয়ামতের মাঠে যদি নাজাত পেতে চান তো আল্লাহর ভালোবাসা ছাড়া উপায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই, এমন আমলের ভালোবাসা চাই যে আমলটা আল্লাহ আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তিনি দোয়া করতেন, ওয়াল্লাহি কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা দয়া ছাড়া জান্নাত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি জান্নাত পাবে না বিআমালিহি, তার আমল দেখিয়ে, ওয়ালা আনা, আল্লাহ নবী বলেন আমিও আমার আমলের বিনিময়ে জান্নাত পাবো না, ইল্লা বিরহমাতিহি। কেউ যদি জান্নাত পায় তবে আল্লাহর রহমতের কারণেই পাবে, কেউ নিজের আমল দেখিয়ে জান্নাত পাবে না। কিয়ামতের মাঠে কিভাবে আল্লাহ দয়া করে জান্নাত দিবেন তারও কিছু দৃষ্টান্ত হাদিসের কিতাব এসেছে, at-তারগীব ওয়াত-তারহীব কিতাব এসেছে। কিয়ামতের মাঠে বান্দাকে কাছে রাখবেন, দেখে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা এই গুনাহগুলো কি করেছো? ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি আযনাবতু, ইয়া রাব্বি আমার রব, আমি সব গুনাহ করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, ভুল লেখে না, একদম ঠিক লিখেছে, আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি। ফেরেশতারাও ঠিক লিখেছে। বান্দা, তাহলে তোমার কি হবে বলো? আল্লাহ, আপনি আমার রব, আনতা রাব্বি ওয়া আনা আবদুক, আপনি আমার রব আর আমি আপনার গোলাম। আমি এই গুনাহগুলো করেছি, যদি আপনি আমাকে গুনার জন্য পাকড়াও করেন পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর আপনি দয়ালু রব হিসেবে যদি আমাকে মাফ করে দেন তবেই তো মাফ পেতে পারি। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলোকে আখফাইতু যামবা, আমি দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকে কিয়ামতের মাঠেও আমি গোপন রেখে দিলাম। তোমার কিছু আমলের কারণে তোমার প্রতি আমার ভালোবাসা আছে, আমি আল্লাহ নিজ দয়ায় রহমতি তোমার গুনাহগুলোকে গোপন রেখে নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ যদি এইভাবে মাফ করে তবে আপনি মাফ পাবেন, আমি মাফ পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন মাঝে মাঝে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে নিও, আল্লাহ আমার হিসাবকে সহজ করে নিও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিসাব সহজের জন্য এত এত হিসাব সহজের জন্য এত দোয়া কেন করেন? আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, আল্লাহ যদি কিয়ামতের মাঠে হিসাব সহজ করে না নেয় তো পৃথিবীর কেউ হিসাব দিয়ে জান্নাত পাবে না, কেউ হিসাব দেখিয়ে জান্নাত পাবে না। আল্লাহ যদি শুধু বলে যে হিসাব দাও তারপরে জান্নাতে যাও, হিসাব চাইলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? হিসাব জিজ্ঞাসা করলেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই দিন থেকে যাবে। এজন্য আল্লাহর ভালোবাসা কিয়ামতের মাঠে যদি পেতে হয় তাহলে দুনিয়াতে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। সেই আল্লাহর ভালোবাসা অর্জন করার মতো কি আমল আমাদের জীবনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, at-তারগীব ওয়াত-তারহীব কিতাব আছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে কাছে রাখবেন, ডেকে বলবেন, বান্দা আররাফাহু নিয়ামাহু, তোমাকে আমি এই নিয়ামত দিয়েছি, মাযা আমিলতা ফিয়া, বান্দা বলো
আমি আল্লাহ যে তোমাকে এত নিয়ামত দিলাম, আমার জন্য কি করেছো বলো। সেই দিন আল্লাহর জন্য করেছেন বলার মতো কি আমল আপনার জীবনে আছে? আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য কি আপনার জীবনে আছে? কিছু আমল রেখে যাওয়া উচিত। মাঝে মাঝে হয়তো আপনি যে মসজিদ মাদ্রাসায় মাহফিলে কিছু কিছু দেন, মাশাআল্লাহ, এই যে আল্লাহর জন্য কিছু কিছু টাকা দেন, যা দেন তার চেয়ে কয়েক গুণ বেশি গুনাহ আপনি কামান। ওই যে মাঝে মাঝে মাসে 5,000 10,000 টাকা আপনি মসজিদের চাঁদা দেন, অথবা মাহফিল মাদ্রাসা বা মসজিদের মাহফিল হলে মাঝে মাঝে লাখ টাকা দেন। আপনার এই টাকা দেওয়ার বাম্পারের খেলায় বছরে বছরে মসজিদের ইমামের চাকরি যায় আসে ঠিক কিনা? আমল যা করেন তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি বাম্পার দেখান। একইভাবে সাহেবকে 5,000 টাকা দিয়ে, হুজুর 5,000 টাকা নেন আর আমাকে হুজুর একটা সুন্দর করে রিসিপ্ট লিখে দেন, আমি আমার ছেলের কাছে বিদেশে পাঠাবো। তো চাচাকে সুন্দর করে রিসিপ্টটা লিখলেন, একদম ধীরে ধীরে ইমাম সাহেব লিখলেন জনাব অমুক সাহেব, শুরু দিয়ে জনাব লিখলেন, আবার শেষে সাহেব লিখলেন। কারণ নামের শুরুতে জনাব দিলে শেষে সাহেব লাগে না, কিন্তু চাচাকে খুশি করার জন্য শুরুতে জনাব আবার শেষে সাহেব, তাও চাচা খুশি হয় নেই। চাচার মেজাজ গরম, ইমাম সাহেবকে ডাক দিয়া, হুজুর বেশি কথা বলেন, বেশি। আপনারা হুজুরের গো বিবেক আল্লাহ দেয় নেই, একটা নাম হুজুর ঠিক মতো লিখতে পারলেন না, চাচা তো মারেন লম্বা লম্বা, নামটা ঠিক মতো লেখেন নাই। হুজুর তো বিপদে পড়ে গেলেন, আরে চাচা আমি যদি ভুল করি বলেন, রিসিট আবার লিখে দেই, কি বানান ভুল হয়েছে? না বানান ভুল হয় নাই। নাম ভুল হয়েছে? না নামও ঠিক আছে। তো ভুলটা কি করলাম? বলছে কে, গত বছর যে আমি হজ করতে গিয়ে হজ থেকে এসে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইছি, আপনি যে নাম লিখছেন হয়েছে? তার মানে বুঝছেন জনাব অমুক সাহেব, তাও হয় নাই। নামের পার্থক্য মানে গ্যাপ কোথায়? আলহাজ হাজী সাহেব লাগে না। এই জন্য কবি বলেন, পৃথিবীর বহু মানুষের দেহ কাবার চতুর্পাশে ঘোরে কিন্তু অন্তরটা ঘোরে না। আবার পৃথিবীর বহু মানুষের অন্তরটা কাবার চতুর্পাশে ঘোরে কিন্তু দেহ হয়তো ঘোরে না। যার দেহ ঘোরে অন্তর ঘোরে না, তার চেয়ে যার দেহ ঘোরে না অন্তর ঘোরে, তার দাম আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ বেশি। পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। মানুষের প্রশংসা আর নিজের বাহাদুরির জন্য যদি কোনো ইবাদত হজ উমরা করা হয়, কিয়ামতের মাঠে সেই আমলগুলোকে মুখের উপরে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা? 2 নম্বর অন্তর আমল হচ্ছে প্রত্যেকটা আমল করার জন্য কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা রাখতে হবে। আর আল্লাহর ভালোবাসা অন্তরে আনতে হলে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ দয়া আছে, কি পরিমাণ মেহেরবানি আছে, কি পরিমাণ নিয়ামতে আপনি ডুবে আছেন, প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করা দরকার। আপনি 10 পর্যন্ত জীবনে কোনোদিন সেজদায় কি আপনার চোখের পানিতে খুব ভাসে দেন? কোনদিন আপনার এই উপলব্ধি আসে নাই আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন? কোনদিন আপনার এই সামান্য উপলব্ধি পর্যন্ত আসে নাই? এক মাহফিল শেষে আমাকে প্রশ্ন দিল, প্রশ্ন লিখেছে, হুজুর